কেবলমাত্র নির্বাচন হবে, সেজেগুজে নির্বাচন করবেন, তারপর আর আপনাকে কমিটিতে খুঁজে পাওয়া যাবে না। কোরাম কমপ্লিট করতে ঘাম পোহাতে হবে, এগুলো করবেন না। 2 বছর আগে যখন দীপজল সাহেবের নেতৃত্বে আমরা এত সুন্দর একটা প্যানেল করি, তারপরের পরিস্থিতি আপনারা সবাই জানেন। তিনি অসুস্থ, আসতে পারেননি। ইন্টারন্যাশনাল সেক্রেটারি ছিল আমাদের ইমন, দেশের বাইরে। ভাইস প্রেসিডেন্ট একজন, উনি রেগুলার আসতে পারেননি, রুবেল সাহেব। তারপর আমাদের আন্তর্জাতিক বিষয়ক, ইমন কালচারাল, এরা দেশের বাইরে সবাই। 4টা ভাইটাল পদের, মানে ভাইটাল যারা পোর্টফোলিও পদের 4টা মেম্বার ছিলেন না। এছাড়া ইসির অনেকে রেগুলার অ্যাটেন্ড করেন নাই। আজকে যারা এখানে ইনশাআল্লাহ কোবরা ভাই ছাড়া সবাই আছে, তাই না? আমি বিশ্বাস করব এই ক্যাবিনেটকে যদি আপনারা শক্তিশালী করতে চান, তাহলে এই আজকে ওত নিতে যারা সবাই এসছেন, শানু শিবা এবং জয় পরিষদকে তখনই আপনারা সাহায্য করতে পারবেন যদি আপনারা রেগুলার কার্যকরী পরিষদের মিটিংয়ে উপস্থিত থাকেন। কেবলমাত্র নির্বাচন হবে, সেজেগুজে নির্বাচন করবেন, তারপর আর আপনাকে কমিটিতে খুঁজে পাওয়া যাবে না। কোরাম কমপ্লিট করতে ঘাম পোহাতে হবে, এগুলো করবেন না। এগুলো অনেক কষ্ট করেছে আমি 2 বছর, তারপর কি অবস্থায় গিয়েছে পলিটিক্যালি সবাই জানেন, দেশের অবস্থা কে গিয়েছে। আমি এক জায়গায় দাঁড়িয়ে আমি আমার টিমকে নিয়ে ইনশাআল্লাহ, এইরকম একটা আমার ইচ্ছা ছিল। আমি নেতা কিরকম আমি জানি না, ক্ষমতা আপনারা আমাকে দিয়েছিলেন, কিন্তু ক্ষমতা হস্তান্তর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি। এবং আমি শতভাগ ইমানের সাথে বলতে পারি যে এই ক্ষমতা দুজনের কাছে গিয়েছে, শিবা আমার ভাই, জয় আমার সন্তান, ইনশাআল্লাহ এদের কাছ থেকে আপনারা ভালো নেতৃত্ব পাবেন, এটুকু আমার বিশ্বাস। আজকে এসে ভালো লাগলো যে ইনশাআল্লাহ প্রথমেই শানু আর জয় প্রথম পদক্ষেপ আরমান ভাইকে তারা এখানে উপস্থিত করতে পেরেছে। দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। আরমান ভাইকে ধন্যবাদ। আরমান ভাই থাকতে যে কোনো সময় আসবে, যে কোনো সময় বক্তব্য দেবে, উনি আমার সিনিয়র। তো এরকম অবস্থা ক্রাইটেরিয়ার মধ্যে আমাকে এগোতে হয়েছে। এবং নির্বাচন আমার একটা ইচ্ছা ছিল, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আল্লাহ, প্রত্যেকদিন 2 রাকাত আল্লাহর নামাজ পড়ছি, আল্লাহ সুস্থ, সুন্দর, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন দিতে চাই। আপনারা জানেন আমার দলের, আমার এই 21 জনের মধ্যে অনেকে নির্বাচনে দাঁড়িয়েছে, সবার আলাদা আলাদা মেম্বার। ভাল লাগার লোকগুলো আমাকে এটা নেবেন, ওর এটা নেবেন, আমার মাথা খারাপ কিভাবে কি করি না করি। তারপর আল্লাহকে সাক্ষী রেখে যেদিন লাস্ট বক্তব্য দিলাম, সবাই বললো আমার ইসি কমিটির লাস্ট মিটিংয়ে, যেদিন অ্যাপিল বোর্ড গঠন হবে এবং যে নির্বাচন বোর্ড গঠন হবে, কেউ আর আমার কথা শুনে একটি কথাও বলে নাই যে বলছে প্রেসিডেন্ট আপনি যাকে দেবেন আমরা তাকে মেনে নেব। তখন আমার ভেতর থেকে আমার দেখা যাদেরকে আমি মনে করি যে এরা সজ্জন ব্যক্তি, এরা চলচ্চিত্রের অংশ, এরা চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ, ওইখান থেকে আমি বেছে নেই। আমি আগে অ্যাপিল বোর্ডে যাই। অ্যাপিল বোর্ডে আমার শ্রদ্ধেয় বাবা সমতুল্য কাজী হায়াত, অ্যাপিল বোর্ডের শ্রদ্ধেয় আমার ডাইরেক্ট বাবা ছোটকু আহমেদ এবং বাদল খন্দর ভাইকে আমি নির্বাচিত করি। দেন চলে আসি যে নির্বাচন কমিশন বোর্ড, ভেরি ইম্পর্টেন্ট। দেখেছেন এর আগে আলোচনা সমালোচনা হয়েছে, ওইখান থেকে আমি বেছে নিই লিপু ভাইকে, আমার বন্ধু খোরশেদকে এবং আমার বড় ভাই নিশানকে। তারপর ইনশাল্লাহ আমরা সবাই মিলে প্রতিটা নিয়ত মিটিং করি, প্রতিটা কিভাবে সুন্দর করা যায়। এবং তাদের নেতৃত্বে কমিশন বোর্ড যে তারা পর্যবেক্ষক কমিটিকে নিয়েছে, আমি নাম বলতে চাই, ইকবাল মামা থেকে আরম্ভ করে আরো অনেকে আমি না সবাই যেভাবে আপ্রাণ চেষ্টা করেছে শিল্পীদের নির্বাচন শিল্পসম্মত হবে, তারা শতভাগ চেষ্টা করেছে এবং আমি মনে করি শতভাগ তারা পেরেছে। ঠিক না বেঠিক? শিল্পী সমিতির নির্বাচন এত সুন্দর নির্বাচন হয়নি। হ্যাঁ, আপিল বোর্ডকে একজন আপিল করেছে, করতেই পারে, সংবিধানে ছিল, এবং আপিল বোর্ড সেটা কাউন্ট করে তাকে দেখিয়ে দিয়েছে, সেটা মেনেও নিয়েছে। তাই আমি জানাই ইনশাল্লাহ আজকে যারা জয়লাভ করেছে এবং যারা জয়লাভ করতে পারেনি সবাইকে আমার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা, ভালোবাসা। যাদের উদ্দেশ্যই ছিল শিল্পী সমিতিকে সাহায্য করার, যদি আপনি বিজিত হয়েছেন তারপর আপনার উদ্দেশ্য যদি সঠিক থাকে, এদের সাথে মিলে করবেন, তাহলে আপনি 21 জন আজকে আছে, কিন্তু আপনারা 42 না 50 জন ছিলেন। 50 জন যদি আসলে সত্যিকার অর্থেই আমাদের 500 মানুষকে বা 550 মানুষকে সাহায্য করতে চান, তাহলে যদি আপনাদের মনে ঠিক থাকে যে আমরা সাহায্য করব, আমি শিল্পী সমিতির আজকে ওয়াদা করে গেলাম, আমার বন্ধু খসরু ভাই বলেছে, আমাকে লিপু ভাই বলেছে, শিল্পী সমিতি যখনই আমাকে ডাকবে আমি শিল্পী সমিতির পাশে থাকবো। এবং এবং আমি 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 হৃদয় থেকে বলতে চাই যে যারা আপনারা এখানে আছেন, এই শিল্পী সমিতি যারা নির্বাচিত হয়েছে বিপুল ভোটে, তারা তারা এই যে আমাদের 18টা সংগঠন আছে তারা যে হেল্প করেছে,
তাদের সাথে মিলে মিশে হাতে হাত কাঁধে কাঁধ মিলে তারা কাজ করবে। সামনে ইনশাআল্লাহ আমাদের প্রডিউসার অ্যাসোসিয়েশনের নির্বাচন, এই নির্বাচন আসলে আমি মনে করি চলচ্চিত্র অনেকটা গতিপথ ফিরে পাবে, এটা আমার বিশ্বাস। তো আর বেশি কথা বলবো না আমি, মানে যারা যারা আমাদের এমডি কর্তৃপক্ষ থেকে আরম্ভ করে যে আমার যে জাকির, আমার অফিসের জাকির, যারা যারা হেল্প করেছে, প্রশাসন হেল্প করেছে আমাকে, র্যাব হেল্প করেছে আমাকে, আমাদের 18টা সংগঠন হেল্প করেছে, সবাই মিলে এত সুন্দর হেল্প করেছে। আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে আমি চিরকৃতজ্ঞ তাদের জন্য। আপনারা এভাবেই আমরা শিল্পী, আপনারা যারা প্রডিউসার ডিরেক্টর, আমি বারবার বলি আপনারা আমাদের পিতামাতা, আমাদের দিকে খেয়াল রাখবেন, আমাদের ভুল ত্রুটি হলে আপনারা আমাদেরকে সংশোধন করে দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, শ্রদ্ধা, সম্মান, শিল্পী সমিতির পাশে থাকবেন। আর নতুন কমিটিকে জানায় হৃদয়ঙ্গনের শুভেচ্ছা, ভালোবাসা। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।